আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে আসছি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কেউ কেউ এটা দেখে আবার নাক ছিটকায়, বলে ইস, এটা আবার খায় নাকি? কিন্তু যারা খায় তারা কিন্তু এটা অনেক পছন্দ করে। এই যেমন আমি কিন্তু এটা খেতে অনেক পছন্দ করি। আচ্ছা, আমার মতো এরকম কাঁকড়া পছন্দ করেন কে কে বলেন তো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এগুলোকে ধরে শক্ত করে হাত পা বেঁধে তারপর নিয়ে এসেছে বিক্রি করার জন্য। এই যে লম্বা লম্বা দুটো দাঁতের মতো দেখতে পাচ্ছেন, সুযোগ পেলেই কিন্তু এ দুটো দিয়ে কামড়ে দিবে। দাঁত দুটো এমনভাবে বসিয়ে দিবে যার কামড় খেলে আপনি সারা জীবনের মতো এই কাঁকড়া খাওয়া ভুলে যাবেন। তাই সাবধান, জ্যান্ত ধরার সময় কিন্তু খুব সাবধানে ধরতে হবে যাতে কামড় বসাতে না পারে। যাই হোক, কাঁকড়াগুলোকে আমি খুব ভালো করে বাঁধনগুলো খুলে নিয়েছি। এরপরে কাঁকড়ার যে উপরের একটা খোলস আছে সেটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পায়ের নখগুলো কেটে নিয়েছি। আর এই যে বড় বড় পায়ের নখগুলো, এগুলো আমার মা কেটে দিয়েছে, এগুলো অনেক শক্ত। তারপরে আমি আস্ত কাঁকড়াগুলোকে মাঝখান থেকে কেটে ছোট করে নিচ্ছি। আর এভাবে করে সবগুলো কাঁকড়া কেটে নিয়েছি। তারপর এখানে একে একে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো। তারপর এখানে আমি একটু গরম মশলা দিতাম, কিন্তু আমার এই মশলাটা শেষ হয়ে গেছে, যার জন্য দিতে পারিনি। ফ্রিজে একটু বাদাম বাটা ছিল, সেটাও দিয়েছি। তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। সব কিছু আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এটা খুব সুন্দর করে মিক্স করতে হবে। তারপরে 4 চামচের 2 চামচ বেসন দিয়ে আরও ভালোভাবে মিক্স করে রেখে দিব। আর বাদাম বাটাটা দিয়েছি, ঘরে ছিল এজন্য। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সব কিছু মিক্স করে খুব সুন্দর করে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চলে আসলাম। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কাঁকড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর খুব অল্প আছে কাঁকড়াগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে উপরটা মচমচে হয়ে যাবে আর ভিতরটা খুব ভালো করে কুক হবে না। এদিকে পাশের চুলা আবার গরুর বট ভেজে নিচ্ছি। এগুলোকে আমি আগেই রান্না করে রেখে দিয়েছিলাম, এখন শুধু তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখেন, কথা বলতে বলতে কাঁকড়া কিন্তু আমার এক সাইড ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন আমি আমার হাতে বানানো এই টমেটো সস দিয়ে পরিবেশন করব। এটা কিন্তু সস দিয়ে খেতে অনেক মজা। যারা এটা খেতে পছন্দ করেন না, তারা যদি এভাবে একবার খান তাহলে কিন্তু কখনোই ভুলতে পারবেন না। এরপর আমি সস দিয়ে আমার বট ভাজাও খেয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।